শুভ সকাল। আজ রবিবার, এখন বাজে সকাল 7:30। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকালে উঠেই উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, উঠোনে রৌদ্র উঠে গেছে দেখো। তো উঠোন ঝাড় দিয়ে আবার রান্নাঘরে চলে যাব, তারপর সবজি কেটে চলে যাব মাঠে। পাতাকপি নিয়ে এসেছে, পাতাকপি কেটে রেখে দিচ্ছি। সকালে রান্না করিনি, কালকে ঠান্ডা ভাত খেয়ে দিয়েছি। আর চাল কুমড়ো রয়েছে, চাল কুমড়ো রান্না হবে, আর পাতাকপি খাতে হবে। কাজে চলে যাচ্ছি, বাড়ি থেকে বের হয়ে গেলাম, সবাই ছেড়ে চলে গেছে। ওরা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে চলে যাচ্ছি। সবাই বসে পড়েছে, তো আমিও বসে নেবো। দেখো খুব ঘাস হয়েছে, হাত ব্যথা হয়ে যায়। এখানে একটু ছায়ায় চলে আসলাম, খুব রৌদ্র উঠেছে। তো সবাই মিলে ছায়ায় এসে একটু জল খেয়ে দম নিয়ে চলে যাব আবার মাঠে। খাওয়া দাওয়া করে আবার চলে যাচ্ছি কাজে। ওরা দিদি ভাই ওরা আসছে, চলে আসছে, আর আমি এখানে বসে আছি ওদের জন্য। ছাতা নিয়ে এসেছে ও দিদি ভাই ওরা, তো লাঠি একটা নিয়ে এসেছে। তো সবাই ছাতা মেরে নিচ্ছে, খুব রোদ উঠেছে, থাকা যায় না। তো আমি তো আজকে ছাতা নিয়ে আসিনি, তা আমাকে এমনি করেই কাজ করতে হবে। কাজের থেকে এসে দেখি সবাই বিলের দিকে প্রসাদ খাচ্ছিল, তো আমিও চলে গেলাম। তো কাজের থেকে এসে প্রসাদ খেতে গেছিলাম। তো ওখান থেকে এসে দেখো এখন আড্ডা দিচ্ছি ঘরেই বসে বসে। বড় ছেলে চলে যাবে বিয়ে বাড়িতে, ওর বন্ধুর মামার বিয়ে। তো বিয়ে বাড়িতে চলে যাবে বন্ধুর সাথে। ছোট ছেলে এদিকে শসা ঝালাই করে নিয়ে এসেছে। দেখো 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 কিভাবে ঝালাই করছিস। দেখো শসা ঝালাই করে নিয়ে এসেছে আমাদের জন্য। আমরা এখন শসা ঝালাই খাবো, শসা মাখা। এর মধ্যে শস্য বেটে দিয়ে দিয়েছে, বিট লবণ। তোমরা খেলে চলে আসো, আমরা এখন শসা মাখা খাচ্ছি। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো দুপুরে রান্না করাই ছিল, দুপুরে বড় ছেলে রান্না করেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মুসুর ডাল রান্না করেছে, আর পাতাকপি ঘন্ট বানিয়েছে, পোকোড়া ভেজে নিয়েছে, ডিম মামলেট করেছে। তো দুপুরে রান্না হয়েছিল, দুপুরে রান্না খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারিনি। তো এখন আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো পাঠার মাংস দিয়ে গেছে এক ভাগনা, পাঠা বলি দিয়েছে। পাওয়ার হবে মনে হয়। তো এক ভাগনা মানুষ ছিল আমাদের বিলের এদিকে, যে মাসান ঠাকুর রয়েছে, মাসান ঠাকুর পুজো হয়েছে আজকে। প্রসাদ খেয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ দেখতেই পাবে। তো দেখো ভাগনা পাঠা বলে দিয়েছে, তো পাঠার মাংস দিয়ে গেছে, পাঠার মাংস রান্না করব। এখন রান্নাঘরে এসে দেখি পেঁয়াজ নেই। তো এখানে ছুলে নিয়েছি একদম ছোট ছোট দেশি পেঁয়াজ, আর এদিকে রসুন।
লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে নেবো লঙ্কাও। তো পেঁয়াজ নেই, এতটুকু পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে। পেঁয়াজ শেষ হয়ে গেছে, আনতে হবে বাজার থেকে। আর এদিকে তেলও শেষ। তো আর এখন কি করা যাবে, রাত্রের ব্যাপার। তো কালকে নিয়ে আসবে সকালে। তো আজকে এভাবেই রান্না করে নেবো, অল্প একটু মাংস এভাবেই রান্না করে নেবো। তো অল্প একটু মাংস, তো ছোট ছোট করে আলু দিয়ে দিলাম 2-3টে। তো এখানে মাংস বসিয়ে দিয়েছি। মাংস আর রাত্রে রুটি বানিয়ে নেব কয়েকটা। আর মাংস তরকারি হবে। বড় ছেলে তো বাড়িতে নেই, বিয়ে বাড়িতে চলে গেছে। ছোট ছেলে, আমি আর তোমাদের দাদা ভাই মিলে 3জনে মিলেই খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাত অনেকটাই হয়েছে, রাত প্রায় 10টা বেজে গেছে। তোমাদের দাদা ভাই ছোট ছেলে খেয়ে চলে গেছে ওই ঘরে। তো আমি একা বসেই খাচ্ছি, ছোট ছেলে ক্যামেরা করে দিচ্ছে। ওরা খেয়ে নিয়েছে। তো আমি সবার প্রথমে ভাত খেয়ে নেব, তারপর একটা রুটি খেয়ে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরের ঘুমোতে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়বো। এখন বাজে রাত 10:30। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।